এভাবে আমাকে আর কতক্ষণ জড়িয়ে ধরে রাখবে? যতক্ষণ পর্যন্ত না আমার মন ভরছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবো। আজকে আর ছাড়ছি না তোমাকে। আমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখলে তো তোমার কখনো মন ভরবে না। তাহলে কি আমি ভেবে নেব যে তুমি আর আমাকে ছাড়বে না? এত বছরের অপেক্ষা, এত বছরের কষ্টের পর আমি এখন তোমাকে নিজের করে পেয়েছি। একটু জড়িয়ে ধরে রাখতে দাও আমাকে প্লিজ। সে কখন থেকে আমাকে ধরে রেখেছো? এর জন্য আমার এখন দম বন্ধ হয়ে আসছে। মিরান এই কথাটা শোনার সাথে সাথে রিয়াকে নিচে থেকে সরিয়ে দিয়ে তারপরে অস্থির হয়ে বলল, সত্যি তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে বেশি জোরে ধরে ফেলেছিলাম। সরি সরি। আরে না, আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। এগুলো কোন ধরনের মজা? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রিয়া একটা হাসি দিয়ে মিরানকে আবার জড়িয়ে ধরল শক্ত করে। রিয়া আর মিরানরা প্রতিবেশী। ছোট থেকেই মিরান রিয়াকে অনেক পছন্দ করে। কত পিছে ঘুরেছে রিয়ার সেটা হিসেব ছাড়া। অনেকবার রিয়ার বাসায় প্রস্তাব দেওয়ার পরে রিয়ার ফ্যামিলি রাজি হয়েছে। আজকে ফাইনালি মিরান তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। কিন্তু মিরানের একটু রাগ বেশি। খুব অল্প জিনিসে অনেক রাগ করে ফেলে। হঠাৎ তার মেজাজ খারাপ হয়ে যায়। মিরানের পরিবার রিয়াকে তেমন একটা পছন্দ করতো না, কিন্তু মিরানের এত জোরাজোরি করেছে, এর জন্যই বিয়েটা হয়েছে। মিরানের মা বাবা বোনরা সবাই গল্প করছে। মিরানের বোন মিম বলল, তোমার ছেলে যে এই মেয়েকে কি দেখে বিয়ে করার জন্য এত পাগল হয়েছে আমার মাথায় আসে না। সবাই তো জানে ওর কিরকম জেদ, যেটা বলে সেটা করেই ছাড়ে। ওর উপর দিয়ে যাওয়া যায় নাকি? এই বুড়ি মেয়েকে কি আমি আমার বাসার বউ বানাতাম কখনো? কত সুন্দর সুন্দর মেয়ে, কত ভালো ঘরের মেয়ে তোমার ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু না, ওর এই বুড়ি মেয়েকেই পছন্দ হয়েছে। কেন তোমরা এখন এত কথা বাড়াচ্ছ? যেটা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে। এখন বলে আর লাভ কি? রিয়া তো মিরাদের এত বড় না, মাত্র 3-4 বছরের বড় হবে। তোমার কাছে ওগুলো মাত্রই লাগতে পারে, কিন্তু আমি আমার ছেলের সাথে ওই মেয়েকে এখনো মেনে নিতে পারছি না। আর রিয়া এখন এই বাড়ির বউ, মেনে এখন নিতেই হবে, কিছু করার নেই। কতজন কত ধরনের কথা যে বলল সেটা আর বলার মতো না। এখন যেটা হয়েছে সেটা চুপচাপ মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি এখন ঘুমোতে গেলাম, আজকে আমি বেশ ক্লান্ত। হ্যাঁ, তুমি গিয়ে শান্তিতে ঘুমাও। আমার কি আর শান্তি আছে নাকি বাসার মধ্যে? ঠিক আছে, থাকো তোমরা মামে, গেলাম আমি। রিয়া মিরানের সিনিয়র, তারপরেও মিরান পাগলের মতন পছন্দ করে রিয়াকে। রিয়ার কথা যে বিয়ের প্রস্তাব এসেছে সবই মিরান ভেঙেছে, কিন্তু এটা রিয়ার ফ্যামিলি জানে না। রিয়ার ছোট বোনেরও বিয়ে হচ্ছে না রিয়ার জন্য, তাই আর কোনো উপায় না দেখে রিয়ার থেকে ছোট ছেলের কাছে বিয়ে দিতে হয়েছে তাদের। রিয়া মনে মনে মিরানকে ঠিকই পছন্দ করত, কিন্তু কখনো বলার সাহস পায়নি, কারণ তার পরিবারের অনেক প্রেশার ছিল। তার উপর বাবা মার সম্মান কখনো নষ্ট করতে চায়নি, তাই নিজের পছন্দ সবসময় দমিয়ে রেখেছিল। কিন্তু মিরানের সাথেই তার বিয়ে হয়ে যাবে, এগুলো কল্পনার বাহিরে। রিয়ার পিছে মিরান এত ঘুরেছে পাগলের মতো যে রিয়া তাকে পছন্দ করতে বাধ্য হয়ে গিয়েছিল একটা সময়। একটা মানুষ তার জন্য এত পাগল হতে পারে, এগুলো বিশ্বাসের অযোগ্য ছিল। বিয়ের এত ঝামেলাতে তুমি হয়তো খাওয়া দাওয়া করতে পারো নাই ঠিক মতো, তাই না? কই, তেমন কিছু না তো। তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে। আমি এখনই গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি, একটু ওয়েট করো। মিরান রিয়াকে আর কোনো কথার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। মিরান রান্নাঘরে প্লেটে করে সুন্দর মতো খাবার বেড়ে ঠিক তখনই তার বোন মিম চলে আসে তার পিছে। এত রাতে তোর কি খিদে পেয়েছে নাকি? না, আমি রিয়ার জন্য খাবার নিয়েছি। বিয়ের এত ঝামেলাতে মেয়েটা ঠিক মতো খেতে পারে নাই। বাহ, বিয়ের কয়েক ঘন্টা হতে না হতেই বউয়ের জন্য এত চিন্তা। আমি আমার বউয়ের চিন্তা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? কেন, তোমার জামাই কি তোমার চিন্তা করে না? আমার জামাই তোর মতো গোলামি করে বেড়ায় না। যদি বউয়ের চিন্তা করা, কেয়ার করা গোলামি হয়ে থাকে, তাহলে আমি গোলামি ভালো। মিরান আর কথা না বলে সেখান থেকে তাড়াতাড়ি খাবার নিয়ে চলে গেল। মিমের মেজাজ খারাপ হয়ে গেল। মিরান খাবার নিয়ে এলেও রিয়া খেয়ে এসেছে। আসলে রিয়াকে তার ছোট বোন পেট ভরিয়ে খাইয়ে দিয়েছিল। যতই মিরানকে বলছে, মিরান বিশ্বাসই করতে চাচ্ছে না যে পর্যন্ত নিজের হাতে খাইয়ে এনে দিবে তার শান্তি হবে না। আমি কিছু বলার আগেই তুমি খাবার আনতে চলে গেলে। কি বলবে? আমার পেট ভরা, আমি খেয়েছিলাম তো। যে পর্যন্ত আমার কাছে না খাচ্ছ আমার শান্তি হবে না। প্লিজ একটু খাও তুমি। ঠিক আছে।
মিরান সুন্দর করে রিয়াকে খাইয়ে দিচ্ছে। রিয়া জোর করে খাচ্ছে কেয়ার করার। তার কথা মিরান শুনবে না কোনোভাবেই, তাই আর কিছু না বলে চুপচাপ খাচ্ছে। আজকে সে চায় না মিরান মন খারাপ করুক কোনো কিছু নিয়ে। মিরান জোর করে তাকে অনেকগুলো খাইয়ে দিল। মিরান খেয়াল করেছে অনেকক্ষণ যাবৎ যে রিয়ার অস্বস্তি লাগছে এতগুলো গহনার শাড়ি পরে থাকতে। সে সকাল থেকেই তো এতগুলো পরে আছে রিয়া। মিরান বলল, আসো আমি গহনা এই শাড়ি খুলতে তোমাকে হেল্প করি। হ্যাঁ, সে সকাল থেকে এগুলো আমি পরে আছি, বিরক্ত লাগছে। কখন যেগুলো খুলবো আর ভালো লাগছে না। রিয়াকে খুব সুন্দর করে একটা একটা করে গহনা খুলে দিচ্ছে মিরান। আর রিয়া মিটিমিটি হাসছে, নিজের ভাগ্য এত ভালো এগুলো ভেবে। কত ভাগ্যবান হলে এরকম জামাই পাওয়া যায়। মিরান তাকে কত যত্ন করে সব গহনা খুলে দিচ্ছে, একটু ব্যথা লাগতে দিচ্ছে না। রিয়া একটু পরে সবকিছু খোলা হলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। কিভাবে কিভাবে আমাদের বিয়েটা হয়েই গেল, তাই না? আমি তো আগে থেকেই জানতাম তুমি শুধু আমার। কিভাবে এত কনফিডেন্স দিয়ে বলছো? এগুলো নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আসো আমার কাছে। মিরান আবারও রিয়াকে টেনে নিজের কাছে নিয়ে নিল। শুরু হয়ে গেল আবার রোম্যান্স। মিমের বিয়ে হয়েছে কয়েক বছর হলো। সে প্রায় এই বাসাতেই বেশি থাকে। আর এবার তো নিজের ভাইয়ের বিয়ে, তাই আরো বেশি থাকবে প্ল্যান করে এসেছে। মিম কোনোভাবেই রিয়াকে সহ্য করতে পারে না। একে তো রিয়ার ফ্যামিলি প্রচুর অপমান করেছিল তাদের একবার। মিরান তাদের মেয়ের পিছে ঘোরে এর জন্য। তার মধ্যে রিয়া হচ্ছে মিরানের বড়। কিভাবে যে এই মেয়েকে আমি আমার ভাইয়ের বউয়ের চোখে দেখবো, আমি সেটাই ভেবে পাচ্ছি না। তুই তো তাও কয়েকদিন পর চলে যাবি। এই মেয়েকে তো আমার সারা জীবনই সহ্য করতে হবে নিজের চোখের সামনে। কি আর করার, তোমার ছেলের পছন্দ এখন আমাদের তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। আমার ছেলেটা কি যে পাগল হয়েছে এই মেয়ের পিছে। আমার একমাত্র ছেলে, আমার কত শখ ছিল, সব মিশে গেল মাটিতে। আমার মনে হয় ওদের 2-1 দিন পর থেকেই ঝগড়া শুরু হয়ে যাবে। মিরানের যে রাগ, এগুলো কখনো রিয়া জানেই না। দেখা যাক কি হয়। রিয়া পরিবারের বড় মেয়ে, অনেক আদরে বড় হয়েছে সে। আজকে তার বিয়ে হয়ে যাওয়ার পরই সবার খুব মন খারাপ। রিয়ার ছোট বোন রিমি তো আরো বেশি মন খারাপ, যার সাথে একসাথে বড় হয়ে ওঠা, কত গল্প করা, একসাথে থাকা, সবকিছুই সে অনেক মিস করছে এখন থেকেই তার একটু মন খারাপের জন্য। তার একেবারেই ঘুম পাচ্ছে না, চুপচাপ বসে আছে। রিয়ার মা সব কাজ চাপিয়ে রাতে ঘুমাতে যাবে, তখন দেখে রিমির রুমে লাইট অন। তাই ওই রুমের ভিতরে যাই, গিয়ে দেখে রিমি চুপচাপ বসে আছে, এখন পর্যন্ত না ঘুমিয়ে। কি ব্যাপার রিমি, এত রাত হয়েছে তুই এখনো ঘুমাস নাই কেন? আপুর কথা অনেক মনে পড়ছে, তাই আর ঘুম পাচ্ছে না। আরে বোকা, এই পাশের বাসাতেই তো বিয়ে হয়েছে তোর বোনের। যখন মনে যাবে গিয়ে দেখা করে আসবি, আর ওর যখন মন চাইবে ও চলে আসতে পারবে। তুমিও তো ক্লান্ত হয়ে গেছো, আজকে তুমি গিয়ে তাড়াতাড়ি ঘুমাও, আমি একটু পরে ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, গেলাম আমি। রিয়ার মা রিমির সাথে কথা বলে নিজের রুমে চলে গেল ঘুমানোর জন্য। গিয়ে দেখে রিয়ার বাবাও এখনো জেগে আছে। সে একটু বিরক্ত হয়ে বলে, আজকে বাসার সবার কি হয়েছে, কেউ ঘুমাতে যাচ্ছে না কেন? আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম, এখন মন খারাপ তো থাকবে, এর জন্য আজকে ঘুম পাচ্ছে না। মেয়েটার বয়স হয়ে যাচ্ছিল, বিয়ে তো দিতেই হতো, তাই না? কতদিন আর ঘরে রাখতাম মেয়েকে? আমার মেয়ে কি মিরানের সাথে ভালো থাকবে? অবশ্যই অনেক ভালো থাকবে। মিরান ওকে অনেক পছন্দ করে, সেই ছোটবেলা থেকে ওর পিছে কত ঘুরছে মিরান, এটা সবাই জানে। আমরা প্রথমেই বিয়ে দিতে চাইনি, কারণ মিরান ছোট রিয়ার থেকে। তারপরেও আমার মনে হচ্ছে আমরা বেশি তাড়াহুড়ো করে ফেলছি বিয়ের জন্য। তুমি এগুলো নিয়ে বেশি ভাবছো, মিরান ওকে অনেক ভালো রাখবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। হয়েছে, চিন্তা করেছে, এবার ঘুমাও। রিয়ার মা বাবা ঘুমিয়ে পড়েছে। রিয়াও খুব ক্লান্ত, তাই মিরানের সাথে গল্প করতে করতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়েছে জানে না। কিন্তু মিরান ঘুমায়নি, সে কখন থেকে রিয়াকেই দেখে যাচ্ছে। মিরান আজকে ঘুমাবে বা কি করে? এত সাধনার পরে নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে, এখন কি আর তার ঘুম পাই? সে সারা রাত জেগে এখন রিয়াকে দেখবে, যদিও রিয়াকে দেখে তার মন ভরবে না কখনো। তারপরেও সারা রাত আজকে রিয়াকে দেখার প্ল্যান। তার কি গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মিরান রিয়ার দিকে।
মিরানের যেন চোখের পলকই পড়ছে না। একইভাবে তাকিয়ে থাকতে থাকতে সেও ঘুমিয়ে গেল। সকাল সকাল রিয়ার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে সে দেখতে পেল তার পাশে মিরান ঘুমিয়ে আছে। রিয়া আলতো হাতে মিরানের মাথায় হাত বোলাতে শুরু করে দিল। মিরানেরও সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সিরিয়াকে দেখে তার মন একদম ঠান্ডা হয়ে গেল। এরকম একটা সকালের জন্য সে কত ওয়েট করেছে, এগুলোর কোনো হিসাব নেই। রিয়াও একটু স্নিগ্ধ এসে বলল। গুড মর্নিং। মিরান রিয়ার গালে হাত দিয়ে খুব মায়া ভরা কণ্ঠ নিয়ে বলল। কেমন ঘুম হয়েছে তোমার? আমি জানি না কেন আমার এত ভালো ঘুম হয়েছে। আমার মনে হয়েছে আমি পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির জায়গায় আছি। তুমি জানো রিয়া, এরকম একটা সকালের জন্য আমি কত অপেক্ষা করেছি। আমি জানি তুমি আমাকে পাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত কিরকম অধীর আগ্রহতে ছিলে। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। আমিও। আচ্ছা, তাহলে আমি তোমার পিছে এত ঘুরলাম, তুমি আমাকে পাত্তা দাও নাই কেন কখনো? যখন তোমার পরিবার মেনে গেল আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, তখন তুমিও খুব খুশি হয়ে গেলে। আসলে প্রথমত তোমাকে পাত্তা না দেওয়ার কারণটা ছিল তুমি আমার জুনিয়র। এখন সিনিয়র হয়ে জুনিয়রের সাথে প্রেম করব, এটা কেমন দেখা যায়, তাই আমি তোমাকে ইগনোর করতাম। ইস, কেন যে তোমার জুনিয়র হতে গেলাম। আমি যদি তোমার সিনিয়র হতাম তাহলে আমরা বিয়ের আগে চুটিয়ে প্রেম করতে পারতাম, তাই না? একদমই না। তুমি আমার পিছে এত ঘুরেছো, তোমাকে আমারও ভালো লেগে গেছিল। কিন্তু আমি যেহেতু বাসার বড় মেয়ে, বাবা মায়ের মান সম্মানের কথা আগে ভেবেছিলাম। আমি তাদের সম্মান নষ্ট করতে চাই নাই কখনো। আর কখনো তোমার সাথে কথা বলা হয় নাই, নিজের অনুভূতিটুকুও বলার সুযোগ হয়ে ওঠে নাই। তুমি যদি নিজের অনুভূতিগুলো আমাকে আগেই বলতে, তাহলে হয়তো আমি আরও আগেই তোমার ফ্যামিলিকে কোনোভাবে রাজি করিয়ে বিয়েটা করেই ফেলতাম। আমাদের তো এখন বিয়ে হয়ে গিয়েছে, এগুলো বলে আর লাভ কি বলো? তাও ঠিক। আচ্ছা, অনেক গল্প হয়েছে, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। নিচে সবার সাথে নাস্তা করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে তুমি আগে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। নাস্তার টেবিলে সবকিছু রেডি। সকাল সকাল আজকে রিয়ার বাসা থেকে তার ছোট বোন নাস্তা নিয়ে এসেছে। এটা আবার রিয়া জানে না। রিমি রিয়ার জন্য ড্রয়িং রুমে ওয়েট করছে। মিমার তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে রান্নাঘরে। সকাল সকাল নাস্তা পাঠানোর প্রয়োজন কি ছিল? আমাদের বাসায় কি নাস্তা নেই নাকি? কি আর করার, এখন পাঠিয়ে ফেলেছি, কিছু তো বলতেও পারবো না আমি। না হলে তোর বাবা আবার আমাদের বকাঝকা করবে কিছু বলতে গেলেই। বাবার কথা আর আমি কি বলবো, যেটা বলবো সেটাই কম। এত বেলা হয়ে যাচ্ছে, এখনও ওরা নাস্তা করতে কেন আসছে না? রিয়া কি জানে না ওর ছোট বোন আসবে? শাহজাদি আগে ঘুমিয়ে নিক। তুই গিয়ে ওদের একটু ডেকে নিয়ে আয় না, সব কিছু তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের রেখেই আমরা খেয়ে ফেলি, চলো। ওদের জন্য কেন আমরা ওয়েট করছি আজব? যত যাই হোক, নতুন বউকে রেখে খাওয়াটা উচিত না প্রথম দিনে। ঠিক আছে, আমি গিয়ে টেবিলে বসলাম, তুমি আসো। রিয়া আর মিরান ফ্রেশ হয়ে নাস্তা খেতে চলে এসে দেখলো রিমি এসেছে। রিয়া রিমিকে দেখে সাথে সাথে তাকে জড়িয়ে ধরলো। কখন এসেছিস? বেশিক্ষণ হয় নাই, একটু আগেই এসেছি। আচ্ছা, আব্বু আম্মু কেমন আছে? সবাই একদম ভালো আছে, তুমি একটুও চিন্তা করো না। আব্বু আম্মু খেয়াল রাখার জন্য আমি আছি তো। কি ব্যাপার শালিকা, শুধু কি বোনের সাথে কথা বলবে, দুলাভাইয়ের সাথে কথা বলবে না? আমার একটা মাত্র দুলা ভাই, আমি কি আর কথা না বলে থাকতে পারি নাকি? মিরান আর রিমি হাসাহাসি শুরু করে দিল। গল্প করতে করতে তারা গল্পের মধ্যে হারিয়ে গেল। একটু পরেই মিরানের মা তাদের কাছে এসে বলল। তোরা কি শুধু আড্ডাই দিবি? এদিক দিয়ে যে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। রিমি এতক্ষণ ওয়েট করেছে শুধুমাত্র রিয়ার সাথে একটু দেখা করার জন্য, কিন্তু সবাই তাকে জোর করে রেখে দিল নাস্তা খাওয়ার জন্য। সে কোনো উপায় না পেয়ে এখানেই নাস্তা করতে বসে পড়ল। সবার সাথে সবাই টুকটাক আড্ডা দিচ্ছে আর নাস্তা করছে। আপু, তুমি কি আজকে আমাদের বাসায় যাবে না? অনেক কষ্টে ওকে আমি পেয়েছি, এখন আর আমার চোখের আড়াল হতে দিব না। রিয়া মিরান থেকে এরকম কিছু আশা করেনি যে সবার সামনে এসব কথা বলবে। সে একটু লজ্জা পেয়ে গেল। মনে হচ্ছে পৃথিবীতে তুই একাই বিয়ে করেছিস আর তোর একাই বউ আছে, তাই না? হ্যাঁ, সেরকম কিছুই মনে করো। হয়েছে তো এত কথা কিসের খাবারের সময়? রিয়াকে আজকে আমার পরিবারের কিছু মানুষ দেখতে আসবে, তারপর না হয় তোমাদের বাসায় যাবে। ঠিক আছে। রিয়া, তুমি দুপুরের দিকে তৈরি হয়ে থেকো, আমার মেহমান কিন্তু তখন চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে।
সবাই নাস্তা করে যার যার রুমে চলে গেল। রিমো বাসায় চলে গেল, যদিও তার নিজের বোনকে রেখে একদম যেতে ইচ্ছে করছিল না। আর রিয়ারও মন চাচ্ছিল রিমিকে রেখে দিতে, কিন্তু এটাই বাস্তবতা। বিয়ের পর মেয়েদের আর কোনো উপায় থাকে না। রিয়া তো পারছে না এখনই দৌড়ে গিয়ে নিজের বাবা মাকে এক পলক দেখে আসতে। এতটা খারাপ লাগছে তার। রিয়া একটু মন খারাপ করেই বসে আছে। কি ব্যাপার, আমার বউটা এরকম মন খারাপ করে বসে আছে কেন? কই, মন খারাপ কেন থাকবে? মিরান রিয়াকে একদম নিজের কাছে নিয়ে নিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকে মেহমানগুলো এসে তোমাকে দেখে যাক, তারপর আমি নিজে তোমাকে তোমার বাসায় নিয়ে যাব, ঠিক আছে? রিয়া একটু অবাক হয়ে যায়। মিরান কিভাবে বুঝলো যে তার এটা নিয়ে মন খারাপ? একটা মানুষ এত কিছু কিভাবে খেয়াল করতে পারে? তুমি এত ছোট ছোট বিষয় কিভাবে বুঝে যাও? তোমার কোনো কিছুই যে আমার জন্য ছোট বিষয় না, কেন বোঝো না প্রিয়তমা তুমি? আর হ্যাঁ, তুমি সবার সামনে এইরকম কথা বলো না তো, আমি লজ্জায় পড়ে যাই। আমি আবার কখন কি বললাম যে তুমি লজ্জায় পড়ে গেলে? ওই যে খাবারের টেবিলে যে বললে তুমি রিমিকে, তখন সেটা। এখানে লজ্জায় পড়ার কি আছে? আমার বউ, আমি বলবই। আমার ওসব ভালো লাগে না, প্লিজ তুমি আর এরকমটা কইরো না। আচ্ছা আচ্ছা, আমি কি আর আমার বউয়ের কথা ফেলতে পারি? আর বলবো না। মিরান আর রিয়া আবার আড্ডা দিতে শুরু করে দিল। রিমি বাসে আসার পর থেকে আবার মনমরা হয়ে বসে আছে। ও কিছুটা খেয়াল করেছে খাবারের টেবিলে যে মিম রিয়াকে হয়তো পছন্দ করে না। কিভাবে যেন প্রতিটা কথা অনেক খোঁচা দিয়ে বলেছিল, কেউ খেয়াল না করলেও রিমি এটা ভালোভাবেই খেয়াল করেছে। রিমির মা তার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি রে, কখন এসে বসে আছিস? আমাকে বললি না যে চলে এসেছিস? আর এত দেরি হলো কেন? ওই বাসার সবাই জোর করছিল নাস্তা করার জন্য, তাই নাস্তাটা করে আসলাম। আর আপু ভাইয়ের সাথে গল্প করতে করতে একটু বেশিই দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? তখনই পেছন দিক দিয়ে রিয়ার বাবা চলে এসে হাসতে হাসতে সে বলে, মাত্র একদিন হয়ে উঠতে পারলো না, আর তোমরা মা মেয়ে তো একদম পাগল হয়ে গিয়েছো। মেয়েটাকে ছাড়া আমার ভালোই লাগছে না। তাহলে তুমি মিরানকে কল দিয়ে বলো ওরা যাতে চলে আসে আমাদের বাসা থেকে যাক, না হয় কয়েকটা দিন। আমি আপুকে আসার কথা বলেছিলাম, কিন্তু আন্টি বলল কিছু মেহমান আসবে, তারপর আপু আসতে পারবে। হ্যাঁ, মাত্র বিয়ে হলো, সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগবে। তারপর তো কয়েকদিন পর পর আসতেই পারবে। আমার মেয়েটাকে কখনো ছেলেবেলায় ওর নানির বাড়িতেই আমি একদিন থাকতে দিইনি, এত আদরে রেখেছি, এখনো সব সময় শ্বশুর বাড়িতে থাকবে। সারা জীবন মেয়েদের যদি বাসায় রাখা যেত কতই না ভালো হতো। এখনো তোমাদের একটা মেয়ে তোমাদের চোখের সামনেই আছে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কেন তোকে দেখতে পারবো না? আমাদের চোখের মনি তো তুই। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, শুধু আপুর কথাই হচ্ছে এই বাসায় এখন। আমার মেয়েটা কত হিংসুটে। রিয়া একটু পরেই তৈরি হতে বসে পড়ল। নতুন বউ বলে কথা, আজকে তো তার সব দিক দিয়ে পারফেক্ট লাগতেই হবে। আচ্ছা, তাহলে তুমি তৈরি হয়ে নাও, আমি বাহির থেকে একটু আসছি। ঠিক আছে। আসলে মিরান তার বোন মিমের সাথে কিছু কথা বলবে খাবারের টেবিলে। শুধু রিমি না, মিরানও খেয়াল করেছিল মিমের ব্যবহার। সবার সামনে নিজের বোনকে কোনো অপমান করতে চায়নি, তাই নিজেকে তখন কোনোভাবে কন্ট্রোল করেছে। মিরানের খুব মেজাজ খারাপ মিমের এরকম আচরণ দেখে। একটু পরে মিমের রুমে গিয়ে সে তাকে বলল, আপু একটু ছাদে আসো তো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। কি এমন কথা যে ছাদে যেতে হবে? এখানেই বল। আমি যদি এখানে কিছু বলি তাহলে তুমি নিজেই অপমান হবে, তাড়াতাড়ি আমার পিছে আসো। মিম খুব বিরক্ততা নিয়ে মিরানের পিছে পিছে ছাদে চলে গেল। কি হয়েছে? রিয়ার সাথে তুমি যেরকম ব্যবহার করো এই ব্যবহারগুলো তাড়াতাড়ি ঠিক করো, না হলে এর পরিণতি ভালো হবে না। মানে আমি আবার ওর সাথে কিরকম ব্যবহার করলাম? তুমি কি ভেবেছো খাবারের টেবিলে আমার বউকে যেভাবে খোঁচা মেরে কথা বলছিলে আমি সেটা বুঝি নাই? মানে আমি আবার ওর সাথে কিরকম ব্যবহার করলাম? না হলে কিন্তু আমি ছাড়ার লোক না। সোজাসুজি বল, তোর বউ তোকে বিচার দিয়েছে? আমাদের নামে কান ভরেছে তোকে? তুমি ওকে যেরকম মেয়ে মনে করো ও ওরকম একদমই না। হয়েছে হয়েছে, বউয়েরা তো সাফাই গাইতে হবে না এখন আর। আমার বউয়ের সাথে ব্যবহার ঠিক করো, আমি আগেই তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, গেলাম আমি। এখন যত সব ফালতু প্যাচাল।
মিমের মেজাজ একদম খারাপ হয়ে গিয়েছে। এরকম কথা শুনে সে মনে মনে ভাবছে হয়তো রিয়াই তার ভাইয়ের কাছে বিচার দিয়েছে। মিম রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বাসায় টুকটাক মেহমান আসা শুরু করে দিয়েছে। মিরান রুমে এসে রিয়াকে দেখে আবারও তার প্রেমে পড়ে যায়। রিয়াকে এত স্নিগ্ধ আর সুন্দর লাগছে বলার বাহিরে। এই তুমি এত বেশি সুন্দর কেন বলো তো? আমি এত আহামরি কিছু না, কিন্তু তোমার চোখে আমি এত সুন্দর। তোমার চোখ দেখলেই তো আমি হারিয়ে যাই। এত সুন্দর বউ আমি কিভাবে যে পেয়ে গেলাম। আমি কি কম হ্যান্ডসাম জামাই পেয়েছি নাকি? আমি তো অনেক লাকি যে এরকম একটা হ্যান্ডসাম জামাই পেয়েছি। মিরান আর রিয়া আবার গল্প করতে শুরু করে দিল। ওদিক দিয়ে সব মেহমান নিচে চলে এসেছে, সবাইকে চা নাস্তা দিচ্ছে কাজের মহিলা। এর মধ্যে মিরানের মা মিমের রুমে গেল। কি ব্যাপার, তুই এখন এখানে বসে আছিস? গিয়ে রিয়াকে একটু নিয়ে আয়, মেহমান তো সব চলে এসেছে। তোমার ছেলের বউ তুমি নিয়ে আসো, আমি পারবো না। এগুলো কেমন কথা? আমি মেহমানকে নিচে সময় দিব নাকি রিয়াকে নিতে যাব? তুই নিয়ে আয়। উহ মা, আমি এখন ঘুমাবো। যাও তো, আমাকে ঘুমাতে দাও। তুমি যা করার করে নাও। আমার ছেলে মেয়ে দুইটার একটাও আমার কোনো কথা শোনে না, কোনো পাত্তাই দেয় না। মিরানের মা বাধ্য হয়ে নিজেই চলে যায় রিয়ার রুমে রিয়াকে ডাকার জন্য। গিয়ে দেখে দুই জামাই বউ মিলে আড্ডা দিচ্ছে। রিয়া, সব মেহমান নিচে চলে এসেছে, আসো আমার সাথে। তোমার মেহমানের সাথে আমার বউকে বেশিক্ষণ বসিয়ে রেখো না, ও বোরিং হয়ে যাবে। আরে কি বলছো তুমি এগুলো? মেহমানগুলো এসে তো তাহলে বিরাট বড় ভুল করে ফেললো। তুই তোর বউকে শোকেশে সাজিয়ে রাখতিস। যত সব। মা, আপনি তো জানেনই ও একটু এইরকম ভাবেই কথা বলে। চলেন, নিচের মেহমান আমাদের জন্য ওয়েট করতেছে। মিরানের মা রিয়াকে নিয়ে নিচে চলে গেল। মেহমান সবাই রিয়াকে খুব পছন্দ করলো, কিন্তু মানুষ কিন্তু মাঝে মাঝে খোঁচা দিয়ে কথা বলে, স্বাভাবিক। মিরানের মায়ের আজকে খুব ভালো লাগে রিয়ার ব্যবহার দেখে। সবার সাথে রিয়া খুব সুন্দর করে কথা বলছে, সবার সাথে কি সুন্দর ভালো আচরণ করে। এগুলোতে মিরানের মায়ের মন একটু নরম হয় রিয়ার প্রতি। বউ তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। বউ সুন্দর হলে কি হবে? বউ কিন্তু মিরানের বড়। মিরান এই সিনিয়র মেয়ের পিছে এইভাবে ঘুরছে এতদিন। ও, সিনিয়র বউ তাহলে তুমি? হাহা, কয়েক বছর পর বাচ্চা কাচ্চা হলে বউ বুড়ি হয়ে যাবে আর জামাই অন্য মেয়ের সাথে গিয়ে লাইন মারবে। রিয়া এসব কথা শুনে খুব কষ্ট পাচ্ছে আর শরমও পাচ্ছে। মাথা নিচু করে বসে আছে। আসলে এসব কোনো কথার তার কাছে কোনো উত্তর নেই। মিরানের মায়ের এসব কথা শুনে খুব খারাপ লাগে। সে বুঝতে পারে রিয়া অনেক কষ্ট পেয়েছে। সবাই হাসাহাসি করতে শুরু করে দিল। ঠিক তখনই পেছন দিয়ে মিরান চলে এলো। এসেই রিয়ার হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে তারপরে বলতে শুরু করে দিল। খবরদার, আমার বউকে নিয়ে এসব কথা বললে আমি একজনকেও এখানে আস্ত রাখবো না। আমার বাসা থেকে এই মুহূর্তে সবাই বের হয়ে যান। মিরান এই কথাটা বলেই রিয়াকে নিজের সাথে করে রুমে নিয়ে চলে এলো। রিয়া তো চুপচাপ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। মিরান আলতো হাতে রিয়ার চেহারাটা সোজা করে নিজের দিকে নিল। একদম দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। আমি যদি জানতাম তারা এরকম কোনো কথা বলবে, তাহলে আমি তোমাকে কখনোই নিচে যেতে দিতাম না। আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্য এতগুলো কথা তোমার শুনতে হলো। তুমি কেন আমার কাছ থেকে মাফ চাচ্ছ? তুমি তো কিছু করো নাই। ওইসব ফালতু মহিলাদের জন্য আমার রিয়ার চোখে পানি এসেছে। আমি কাউকে আর আস্ত রাখবো না। এখনই তুমি এখানে থাকো, আমি আসছি। রিয়া বুঝতে পারে মিরান খুব রেগে গিয়েছে সব ব্যাপার নিয়ে। এতগুলো মেহমানকে অপমান করবে, এখন মিরান গিয়ে ব্যাপারটা কেমন খারাপ দেখা যায়। তাই নিজেকে একটু ঠান্ডা করে রিয়ার সাথে সাথে তাকে বলো, তুমি কোথাও যাবে না, এখন আমার সাথে থাকো তো। না, তাদের কোনো অধিকার নেই আমার বউকে এভাবে কথা শোনানোর। যা হয়েছে হয়েছেই, বাদ দাও তো। আমার এখন তোমাকে প্রয়োজন। আমি আছি তো। আমাকে জড়িয়ে ধরো না শক্ত করে, প্লিজ। এইভাবে রিকোয়েস্ট করে বলতে হয় নাকি? তারপরে মিরান তাকে জড়িয়ে ধরল শক্ত করে, একদম বুকের মধ্যে নিয়ে নিল। রিয়া সবকিছু নিমিষেই ভুলে গেল একদম। এটাই আমার শান্তির জায়গা। তোমাকে দেখে আমার অস্থির লাগছে। তুমি গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আসো তো। আমাকে তুমি ফ্রেশ হতে পাঠিয়ে নিচে চলে যাবে, তাই না? মিরান একটু হাসি দিয়ে বলে ওঠে, আমার বউটা তো অনেক চালাক, কিভাবে বুঝে যায় সবকিছু এত তাড়াতাড়ি। তোমার বউ যে তাই। তুমি যদি আমাকে প্রমিস করো তুমি নিচে গিয়ে কোনো গ্যাঞ্জাম করবে না, তাহলে আমি ফ্রেশ হতে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কোথাও যাচ্ছি না। হ্যাপি এবার? ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি।
রিয়া ফ্রেশ হতে চলে গেল। মিরান নিজের ফোন টিপছে। মিরানের মা কল্পনাতেও ভাবেনি আজকে এরকম কিছু হয়ে যাবে। রিয়ার জন্য তারও খারাপ লাগছে। নতুন একটা বউ, কত মানুষের কত ধরনের কথা তার শুনতে হলো। মিরানের মায়ের খুব খারাপ লাগছে, সেই সবই ভাবছে বসে বসে গভীর চিন্তায়। তাকে এইভাবে দেখে মিরানের বাবা তাকে বলল, কি ব্যাপার, তুমি এরকম মনমরা হয়ে বসে আছো কেন? আর মেহমান কি এত তাড়াতাড়ি চলে গিয়েছে নাকি? তোমাকে কি আর বলবো, আজকে যেগুলো হলো। আবার কি হয়েছে আজকে? মিরানের মা সবকিছুই খুলে বলল মিরানের বাবাকে। মিরানের বাবার তো মেজাজ খারাপ হয়ে যায়, নিজের নতুন বউ আজকে এতগুলো কথা শুনেছে। না জানি তার খারাপ লেগেছে সবার কথা শুনে। এই রকম মেহমানদেরকে তুমি বাসায় আসতে দিয়েছো কেন, যারা আমার বউকে এসব কথা শুনিয়ে গিয়েছে? নতুন বউ দেখতে এসে এরকম ব্যবহার কি করে আজব? আমি কি জানতাম নাকি যে এরকম হয়ে যাবে? আমি যদি বুঝতেও পারতাম তাহলে কাউকে আর আসার কথা বলতাম না। তুমি নিজেও তো এখন খুশি হয়েছো তাই না? তুমিও তো রিয়াকে তেমন দেখতে পারো না, এখন খুশি না তুমি? একদমই না, আমার অনেক খারাপ লাগছে। আমি কিভাবে রিয়ার সামনে যাব সেটাই বুঝতে পারছি না। তোমার কি আসলেই খারাপ লাগছে রিয়ার জন্য? আর নয় তো কি, মেয়েটা আজকে অনেক কষ্ট পেয়েছে। যেভাবে এক একজন কথা শুনিয়েছে, রিয়া শুধু মাথা নিচু করে বসেছিল। নিঃসন্দেহে রিয়া অনেক ভালো একটা মেয়ে আর অনেক বুঝদার। তোমার উচিত ওর সাথে গিয়ে কথা বলা, নাহলে ও যদি আবার তোমাকে ভুল বুঝে বসে থাকে তার আগেই তুমি গিয়ে ওর সাথে কথা বলে এগুলো ক্লিয়ার করো। আমি কিভাবে ওর সামনে যাব সেটাই তো বুঝতে পারছি না। আরে যাও, না গেলে তো হবে না। এখনো আমার উপরে মিরানো অনেক রেগে আছে, আর একটু পরে যাই। ঠিক আছে। রিয়া একটু পরে ফ্রেশ হয়ে এসে দেখে মিরান শুয়ে আছে। রিয়া তার সামনে গিয়ে মিরানের বুকের ওপর শুয়ে পড়ল। মিরানও মুচকি হাসি দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমার অনেক খারাপ লেগেছে সবার কথা শুনে, তাই না? আমার বাইরের কোনো মানুষের কথাতে যায় আসে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে তোমার মায়ের বাড়িতে নিয়ে যাই, তাহলে তোমার আজকে ভালো লাগবে। না, আজকে যেতে পারবো না। গেলেই মা বাবা বুঝে যাবে আমার মন খারাপ। তাহলে চলো আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি। না, আমার একদম ভালো লাগছে না। আমাকে এইভাবেই শুয়ে থাকতে দাও। তুমি এরকমভাবে মনমরা হয়ে থাকলে আমার একদমই ভালো লাগবে না। আমার পাশে তুমি আছো এখন, একটু পরে আমার মন ভালো হয়ে যাবে। চিন্তা করো না তো। চলো না একটু রিক্সা দিয়ে ঘুরে আসি, প্লিজ প্লিজ। মিরান রিয়াকে অনেক বেশি জোর করতে শুরু করে দেয়। এত জোরে জোরে দেখে রিয়া না করতে পারে না। সে চায় না তার সাথে সাথে মিরানের মন খারাপ হয়ে যাক। এখন হয়তো তারা দুজন যদি বাইরে ঘুরতে বের হয়, রিয়ার মনটা একদম ভালো হয়ে যেতে পারে, আর মিরানেরও ভালো লাগবে। তাই রিয়া যাওয়ার জন্য রাজি হয়ে গেল। তুমি তো নাছর বান্দা, যেটা বলো সেটা করেই ছাড়ো। আচ্ছা আচ্ছা, আমি মুড চেঞ্জ করে ফেলেছি। আমরা রিক্সাতে ঘুরতে যাচ্ছি না, আমরা বাইক দিয়ে ঘুরতে যাব, ওকে? ও মা, একেবারেই না, আমার বাইকে অনেক ভয় লাগে। আরে আমি আছি তো, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আমি বাইক এতটা বেশি ভয় পাই যে জীবনে কখনো উঠি নাই। আজকে প্রথমবার উঠে যদি পড়ে যাই। আমি কি তোমাকে পড়তে দিব? আমি থাকতে তুমি পড়বে এটা ভাবো কিভাবে? আচ্ছা ঠিক আছে। আমি গিয়ে বাইক বের করছি। ঠিক আছে। মিরান সাথে সাথে নিচে চলে যায় বাইক বের করার জন্য। অনেকদিন যাবৎ হবে সে বাইক চালায় না। রিয়াও উঠে পড়ল যাওয়ার জন্য, মাত্র রুম থেকে বের হবে ঠিক তখনই মিরানের মা রুমে আসে। রিয়ার কাঁধে পার্স বেগে দেখে বুঝতে পারে রিয়া হয়তো কোথাও যাচ্ছে। তুমি কি কোথাও যাচ্ছ? মিরান বলল একটু বাইরে নিয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ, ওর সাথে গিয়ে একটু ঘুরে আসো, তোমার ভালো লাগবে। ঠিক আছে। আসলে আজকে ব্যাপারটা নিয়ে আমি তোমার কাছে মাপ চাইতে চাই। আমি জানতাম না মেহমানগুলো তোমাকে এরকম কিছু বলবে। আমার জন্য তুমি লজ্জায় পড়ে গিয়েছিলে। তুমি কিন্তু আমাকে ভুল বোঝো না প্লিজ। তারা এরকম কিছু বলবে এটা আপনি নিজেও জানতেন না, তাহলে আপনি কেন আমার কাছে মাফ চাচ্ছেন? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার এত খারাপ লাগছিল, আমি তোমার সামনে কিভাবে আসবো সেটাই বুঝতে পারছিলাম না। আপনি অযথা এগুলো নিয়ে ভাবছেন। আপনি তো কিছু করেন নাই যে আপনি আমার সামনে আসতে পারবেন না। ঠিক আছে, আমি তোমাকে তেমন একটা পছন্দ করি না, এটা সত্যি কথা। কিন্তু আমার সামনে আমার ছেলের বউকে কেউ অপমান করবে, এটা আমি একেবারেই মেনে নিব না। তুমি কিন্তু আমাকে ভুল বোঝো না আবার। এগুলো কি বলছেন? আমি আপনাকে কেন ভুল বুঝতে যাব? আপনি আমার মায়ের মতন। মাকে কোনো সন্তান কখনোই ভুল বুঝতে পারে না।
রিয়া আরও অনেক কিছুই বলে। মিরানের মায়ের অনেক ভালো লাগে রিয়ার এসব কথাগুলো শুনে। নিজের মনে একটু শান্তি পায় যে রিয়া তাকে ভুল বোঝে নাই। রিয়া কত মিষ্টি আর ভালো একটা মেয়ে, কত সুন্দর করে মিরানের মাকে বুঝিয়ে বলল সবকিছু। মিরানের মতো বুঝতে পারলো রিয়া অনেক ভালো একটা মেয়ে। ছেলের বউ হিসেবে তাকে পেয়ে আসলেই ভাগ্যবান মনে করছে নিজেকে। মেয়েটা অনেক ভালো, কারো কোনো কথাতেই পাত্তা দেয় না। যদিও মিরানের মা ছোটবেলা থেকে রিয়াকে সবসময় দেখেছে চুপচাপ স্বভাবের একটা মেয়ে, খুব ভদ্রভাবে চলাফেরা করত, কখনো তার মধ্যে খারাপ কিছু দেখেনি মিরানের মা। কিন্তু বয়সে বড় ছেলের বউয়ের জন্য একটু মনোমালিন্য ছিল, কিন্তু এখন সেটাও ক্লিয়ার হয়ে গেল তার মন থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি না হলে ওর সাথে ঘুরে আসো, তারপর তোমার সাথে বসে আড্ডা দিব অনেক, ঠিক আছে? ঠিক আছে। মিরান অনেকক্ষণ যাবৎ নিচে দাঁড়িয়ে রিয়ার জন্য ওয়েট করছে। রিয়া এসে পড়লো, তাকে দেখে মিরান বলল, কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আমি মায়ের সাথে কিছু কথা বলছিলাম। ও আচ্ছা, নাও আমার পিছে উঠে বসে শক্ত করে ধরবে কিন্তু। রিয়া অনেক ভয় পেয়ে বাইকের পিছে উঠে বসলো। অনেক শক্ত করে সে মিরানকে ধরলো। এত শক্ত করে ধরেছে মিরান কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছে না। মিরান হাসতে হাসতে তাকে বলল, তুমি দেখি আমাকে উঠেই মেরে ফেলবে আজকে, আর বাইক চালাবো কিভাবে? মানে? ও এমন শক্ত করে কেউ ধরে নাকি? আর একটু আস্তে ধরো, না হলে আমি বাইক চালাতে পারবো না তো। আচ্ছা, সরি সরি। রিয়া মিরানকে একটু আলতো হাতে ধরে তারপরে মিরান বাইক স্টার্ট দেয়। রিয়ার সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলে, এত ভয় লাগছিল তার। মিরান লুকিং গ্লাস দিয়ে দেখে রিয়া চোখ বন্ধ করে আছে। তুমি তো বাইকের মজাই নষ্ট করে ফেলেছো নিজের চোখ বন্ধ রেখে। কি বলছো? আমি কিছুই শুনতে পারছি না। মিরান আর কিছু না বলে আবার বাইক চালাতে শুরু করে দিল। অনেকক্ষণ বাইক ভালোভাবে চলছে, তাই রিয়ার ভয়টাও একটু কমে আসলো। সে এখন খুব এনজয় করছে বাইকের পিছে বসে। তার তো খুব ভালো লাগছে। উড়ো উড়ো মন বাইকের পিছনে এত ভালো লাগে সে তো এটা বুঝতেই পারেনি কখনো। মিরান প্রায় সময় একটা লেক পাড়ে গিয়ে বসে থাকতো একা একা। তার যখন খুব বেশি মন খারাপ থাকতো বা কোনো কিছু ভালো লাগতো না, সে দৌড়ে সে জায়গায় চলে যেত। আজকে সেখানে সে রিয়াকে নিয়ে এসেছে। বাইক থেকে নামার পর জায়গাটা দেখে রিয়া তো মুগ্ধ হয়ে যায়। নদীর পাড়ের এই জায়গাটা এত সুন্দর, এত স্নিগ্ধ, যে কারো মন ভরে যাবে এই জায়গায় আসলে। এই জায়গায় যে কারো মন এক মিনিটও লাগবে না ভালো হতে। পাখির কিচিরমিচিরের পাশ দিয়ে কিছু ফুল গাছ, এতগুলো নদী, সামনে নদী, কি যে সুন্দর। আমাদের এলাকায় এত সুন্দর একটা জায়গা আছে সেটা তো আমি আগে জানতাম না। অনেকেই জানে না এটা আমার পার্সোনাল স্পেস। পার্সোনাল স্পেস বলতে? আমার যখন মন খারাপ লাগতো, কোনো কিছু ভালো লাগতো না, আমি সাথে সাথে এখানে চলে আসতাম। ঘন্টার পর ঘন্টা আমি এখানেই বসে থাকতাম। তাই নাকি? আসো আমরা এখানেই বসে কিছুক্ষণ আড্ডা দিই। রিয়া মীরা নদীর পাশে ঘাসের উপরে বসে পড়লো। দুজন অনেক আড্ডা দিচ্ছে, রোমান্টিক কথাবার্তা বলছে। আমার সব সময় ইচ্ছে ছিল আমি তোমাকে এখানে নিয়ে আসব। আমরা বসে ঘন্টার পর ঘন্টা এখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিব। এখন তো কয়েকদিন পর পরই এই জায়গায় আসা হবে। আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। জানো রিয়া, আমি তোমাকে এত বেশি পছন্দ করে ফেলেছিলাম যে যদি তোমাকে না পাই এই কথাটা ভাবলেও আমার বুক ভার হয়ে আসতো। তুমি আমাকে এত বেশি কিভাবে ভালোবেসে ফেললে? আমি জানি না, আসলে তোমাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো কারণ আমার কাছে নেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি একদম ছোটবেলা থেকেই, কিন্তু কেন সেটা জানি না। ও আচ্ছা। মিরান রিয়ার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করে দিল, আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। আমি চাই আমার পুরো জীবনটা তোমার সাথে সুন্দরভাবে পার করে দিতে। এভাবেই আমিও তোমার সাথে এভাবেই থাকতে চাই সব সময়। এদিকে মিম ঘুমিয়েছিল, উঠে দেখে পুরো বাসা ফাঁকা, কেউ নেই। সে ভেবেছিল এখনো মেহমান আছে, কিন্তু মেহমান এত তাড়াতাড়ি চলে যাবে ভাবেনি। আর বাসাটাও এরকম খালি খালি কেন লাগছে বুঝতে পারলো না। তাই সে তার মায়ের রুমে গেল, গিয়ে দেখে তার মা বসে আছে। কি ব্যাপার, বাসা এত খালি খালি লাগছে কেন? মেহমান এত তাড়াতাড়ি চলে গেল যে? আর বলিস না, যা হয়েছে আজকে সেগুলো বলার মতো না। কি হয়েছে আবার? মিরানের মা মিমকেও সব কথা বলল কি হয়েছে আজকে সেগুলোর ব্যাপারে। মিম একটা হাসি দিয়ে তার মার সাথে আবার মজা করতে শুরু করে দিল। এরকম বুড়ি মেয়েকে ঘরের বউ বানালে মানুষের কথা তো শুনতেই হবে। আচ্ছা যেটা হয়েছে আমরা সেগুলো নিয়ে আর কথা না বলি।
তুইও রিয়ার সাথে আর কোনো খারাপ ব্যবহার করিস না। নিজের ভাই বউ হিসেবে মেনে নে। তোমার ছেলের বউ তোমাকেও দেখে জাদু করে ফেলেছে একদিনে। রিয়া একটা অনেক ভালো মেয়ে। ছোট থেকেই আমরা দেখছি সবাই অযথা ওর প্রতি কোনো রাগ রেখে আমাদের কোনো লাভ নেই। আমার কোনো রাগ নেই, তবে আমার ভালো লাগে না সবাই কত ধরনের কথা বলে, তাই। তুই দেখিস নাই এতগুলো মানুষের সামনে মেয়েটা কতটা লজ্জা পেয়ে গিয়েছিল, চেহারাটা একদম মলিন হয়ে গিয়েছিল। আমার অনেক খারাপ লেগেছে। বয়সে ছোট ছেলেকে বিয়ে করার আগে তার মনে ছিল না যে মানুষ ওকে এইভাবে কথা শোনাবে? আচ্ছা, যেটা হয়েছে হয়ে গিয়েছে, তো তুই ওর সাথে যা, এখন থেকে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মিরান আর রিয়া আজকে অনেক হলো ফিরল, আবার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে নিল। তাদের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে। রিয়ার আজকে ঘুরতে খুব ভালো লাগছিল। তার তো বাসায় আসতেই মন চাচ্ছিল না, কিন্তু এত রাত হয়ে গিয়েছে তাই চলে আসলো। মিরানের মা তাদের দেখে বলল, তোমরা চলে এসেছো? খাবার গরম করে দেই, খেয়ে নাও। না, আমার বাহির থেকে খেয়ে এসেছি তো। ও, তাহলে তো ভালোই। তোরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস, তাহলে গিয়ে রেস্ট নে। ঠিক আছে। মিরান আর রিয়া রুমে চলে গেল। রিয়া বেশ ক্লান্ত, বিছানার সাথে গা এলাতে সে শুয়ে পড়ল। একদম ঘুম লেগে গিয়েছে। সাথে সাথে আজকে এমনিতেই অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, তার মধ্যে তো ঘুরে ফেরা করে ক্লান্ত হয়ে গেছে বেশ। মিরান ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া একদম গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তখন মনে মনে মিরান বলল, এই মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়তে পারলো? আমি তো ভেবেছিলাম তার সাথে আমি আরও আড্ডা দিব আজকে। যাই হোক। মিরানও কিছুক্ষণ রিয়াকে মন ভরে দেখে নিল, তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। রিয়াকে টান দিয়ে বুকের উপর তুলে। রিমি একা একা রাতে বারান্দাতে বসে আছে, তখন তার মা এলো। কয়েকটা দিন দেখছি তুই এখন ঠিক মতো ঘুমাতে চাস না। কত সকালে ঘুম থেকে উঠছিস, এখনো ঘুমাস নাই কেন? মাত্রই আমার পড়া কমপ্লিট করলাম, বারান্দাতে কয়েক মিনিট থেকেই তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। ও আচ্ছা ঠিক আছে, এই নে আমি তোর জন্য দুধ নিয়ে এসেছি, এটা খেয়ে নে। উফ, আমার এই দুধ খেতে একদমই ভালো লাগে না, তুমি তো জানোই। এখন রিয়া থাকলে তোকে কি পরিমাণ বকাঝকা করতো। তুই সব সময় খাবার নিয়ে এরকম তেরামি করিস কেন? উফ, আপু যে কবে আসবে, ভালো লাগছে না আর। আমারও রিয়াকে অনেক দেখতে ইচ্ছে করছে। তাহলে চল কালকে বিকালে গিয়ে আমরা ওকে একটু দেখে আসবো নি। আমরা গিয়ে সাথে করে একটু নিয়ে আসতাম, কয়েকটা দিন থেকে যেত। ঠিক আছে, আমি মিরানের সাথে কথা বলে দেখবো নি কি বলে। সামনে আমার এক্সাম, আমি আপুর হেল্প ছাড়া কিভাবে পড়বো? আরে সমস্যা নেই, তোকেও তো সব কিছু একেবারেই বুঝিয়ে দিয়ে যাবে। আমি কেন জানি অন্য কেউ আমাকে পড়া বোঝালে বুঝতেই পারে না, আপু ছাড়া। আপু এত সুন্দর করে বুঝিয়ে পড়ায়, বলার মতো না। রিয়া অনেক মেধাবী একটা স্টুডেন্ট, ভালোভাবে তো পড়াতে পারবেই, স্বাভাবিক। আপু সব দিক দিয়ে একেবারে পারফেক্ট, কেন যে আপুর মতো হতে পারলাম না? কেন জানি সবসময় বড় মেয়েরা পারফেক্ট হয়, মানে তারা নিজেদের পারফেক্ট বানিয়ে নেয় সব কিছুতে। বড়রা এমনই হয়তো। হতে পারে। অনেক কথা হয়েছে, এবার দুধটা খেয়ে ঘুমিয়ে পড়। আবার যদি রিয়া থাকতে আসে তাহলে তো তখন আর ঘুমাবি না, দুই বোন মিলে সারা রাত আড্ডা দিবি। এই দুদিনেই আমার অনেক কথা জমে গিয়েছে আপুর সাথে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে সবার আগে আজকে ঘুম থেকে রিয়া উঠেছে। যেহেতু এই বাসার একমাত্র বউ রিয়া, তাই ভেবেছে এখন থেকে সব সংসারের দায়িত্ব সেই নেবে। এভাবে ঘুমিয়ে থাকলে তো হবে না, সবার জন্য নাস্তা বানাতে হবে। তাই সকাল সকাল একদম উঠে নাস্তা বানিয়ে ফেলেছে। নাস্তা সব কিছু টেবিলে দিয়ে খাবার জন্য ওয়েট করছে। একটু পরেই মিরানের মা এলো। এসে টেবিল ভর্তি নাস্তা দেখে জিজ্ঞাসা করলো রিয়াকে, কি ব্যাপার, আজকে এত সকাল সকাল তুমি উঠে গিয়েছো? আর এইসব কি? আমি ভাবলাম আজকে নাস্তাটা সবার জন্য আমি বানাই। কি দরকার ছিল এত সকাল সকাল উঠে কষ্ট করে নাস্তা বানানো? এটা তো আমার নিজেরই পরিবার, আমার পরিবারের সবার জন্য আমি নাস্তা বানাবো, এটাই তো স্বাভাবিক। এই কথা শুনে মিরানের মা বেশ খুশি হয়ে যায়, আর কিছু বললো না। একটু পরে একে একে সবাই চলে এলো। সবাই তো বেশ খুশি হয়ে গিয়েছে, আজকে নতুন বউ নাস্তা বানিয়েছে। কিন্তু মিম তো এখনো রিয়াকে নিজের ভাবি মনে করতে পারে না, কেন জানি উঁচু নিচ করে ফেলে কথায় কথায়। সবাই খাবারের টেবিলে বসে খাবার খাচ্ছে আর টুকটাক কথা বলছে। মিরান, আমার ব্যবসাটা কিন্তু এখন তোমারই সামলাতে হবে। জি বাবা, আপনি চিন্তা করবেন না,
আমি সব কিছুই সুন্দরভাবে করে নিব। সকাল সকাল এত ভারী নাস্তা তোমাকে কে বানাতে বলেছে? এসব কি আমরা খাই নাকি? প্রথমবারের মতো বৌমা আজকে নাস্তা বানিয়েছে, এত কথা কেন হচ্ছে? তোমার যদি এগুলো খেতে ভালো না লাগে তুমি এখান থেকে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই আমাদের। বিয়ের পর থেকেই তুই আমার সাথে এরকম খারাপ আচরণ করে যাচ্ছিস। আর তুমি যে আমার বউয়ের সাথে খারাপ আচরণ করছো সেটা কি? তুমি আবার আমার সাথে কখন খারাপ ব্যবহার করলে? কি বলছো তুমি এসব? হয়েছে হয়েছে, এখন তোমার আর ঢং করতে হবে না যে তুমি কোনো কিছুই জানো না। আমার ভাইয়ের কাছে তুমি বিচার দিয়ে আমাকে খারাপ বানিয়েছো, এখন আবার সঙ্গে সঙ্গে ভালো সাজতে এসছো। আপু, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমি তোমাকে আগেই বলেছি রিয়া আমাকে কোনো কিছুই বলে নাই। মানে আমি কিছুই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? এই সকাল সকাল তোরা দুই ভাই বোন কি শুরু করে দিলি? আমি তো বুঝতে পারছি না। মিম, আমি তোকে কালকেই বুঝিয়ে বললাম যে তুই তোর ব্যবহারগুলো ঠিক কর। তুই কি আমার কথা বুঝিস নাই? আমি এই বাড়ির মেয়ে, এখন এই বাসায় থাকাটা কি আবার পাপ হয়ে গিয়েছে? নতুন বউ এসে আমার হক নষ্ট করেছে, এই বাসার সবাই আমার সাথে এখন খারাপ ব্যবহার করছে। আমি আর থাকবোই না এখানে। মিম কান্না করতে করতে টেবিল থেকে উঠে চলে গেল। আসলে মিম একটু হিংসুটে, কেন জানি নিজের বাসায় সে কোনোভাবেই রিয়াকে মেনে নিতে পারছে না। তার কাছে মনে হচ্ছে তার আদরে ভাগ বসাতে চলে এসেছে রিয়া। রিয়া এখনও সব কিছু বুঝে উঠতে পারছে না আসলে হচ্ছেটা কি। মিরান আর মিম কি নিয়ে কথা বলছিল রিয়াকে তো এখনো পর্যন্ত মিম একটাও কষ্ট দিয়ে কথা বলে নাই বা ঝগড়া করে নাই। তাহলে মিরান কিসের কথা বলছিল? আসলে রিয়া মিমের কোনো খোঁচা দেওয়ার কোনো পাত্তা দেয় নাই। সে ভেবেছিল হয়তো এমনি মজা করে বলেছে, কিন্তু এগুলো নিয়ে যে এত বড় ভেজাল হয়ে যাবে এসব তো আর জানতো না। রিয়াও খাবারের টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। তার একদম মেজাজ খারাপ। আজকে তার মনে হচ্ছে মিরান আজকে লিমিট ক্রস করে ফেলেছে। মিরানের জন্য এসব সবাই রিয়াকে খারাপ ভাবে, যে হয়তো রিয়ার জন্য ভাই বোনদের মধ্যে ঝগড়া হচ্ছে। রিয়ার পিছে পিছে মিরানও চলে গেল। নতুন বউ আজকে কত শখ করে সবার জন্য নাস্তা বানালো, কিন্তু তোমার দুই ছেলে মেয়ে যেগুলো করলো আজকে আমার আর কিছুই বলার নেই। মিরানের মা আর কিছু বলল না। মিরান রুমে এসে দেখে রিয়া চুপচাপ বসে আছে। কি ব্যাপার, নাস্তা না করে চলে এলে যে? তোমার কি মনে হয় না তুমি আজকে বাড়াবাড়ি করে ফেলছো? একদম না। আমার সাথে মিম আপু কোনো রকমই খারাপ আচরণ করেনি, তাহলে এইসব কথা কেন উঠলো আজকে? আমার তোমাকে এর জন্য এত ভালো লাগে? একটা মানুষ এত বোকা কিভাবে হয়? ওই দিন ও তোমাকে খাবারের টেবিলে কতগুলো কথা শোনাচ্ছিল, তুমি কি কিছুই বুঝতে পারো নাই? আমারও তো বুঝতে হবে না, যেহেতু আমার বড় দুই একটা কথা আমাকে শোনাতেই পারে, এগুলোতে আমার কোনো সমস্যা নেই। আমি কি এখন ঝগড়া করতে নেমে যাব নাকি? আমার বউকে কিছু বললে সেটা আমি সহ্য করতে পারবো না, আমি জবাব দিব, এটাই স্বাভাবিক। না, এসব আর চলবে না। তুমি আর একবারও মিম আপুর সাথে কোনো খারাপ আচরণ করবে না। আর এখন গিয়ে তুমি মিম আপুর কাছ থেকে সব কিছুর জন্য মাফ চাইবে। এটা সম্ভব না। আমি কেন মাফ করতে যাব? ওর মাফ চাওয়া উচিত তোমার কাছে। তুমি এত চিল্লাচিল্লি কেন করছো? আজব, এত টক্সিক কেন তুমি? সব বিষয় নিয়ে তোমার এত মাথা ঘামাতে হয় কেন? মিরান এতক্ষণ অনেক জোরে জোরে চিল্লিয়ে কথা বলছিল। আসলে তার মেজাজ খারাপ হয়ে গেলে সে অনেক চিল্লিয়ে কথা বলে, কিন্তু টক্সিক শুনে সবার সাথে সাথে থেমে যায়। রিয়া তাকে কিভাবে টক্সিক বলতে পারলো এটা সে মানতে পারছে না। রিয়ার মুখ থেকে টক্সিক শোনার পর থেকেই তার খারাপ লাগছে, একেবারে মাথা নিচু হয়ে গিয়েছে। চুপচাপ মাথা নিচু করে ফেললো, তার মধ্যে আরেকটা কোথাও বের হচ্ছে না। রিয়ারও একটু অবাক হলো, মিরানের আবার কি হলো? এত চুপচাপ হয়ে গেল কেন হঠাৎ করে? কি হলো তোমার? তুমি আমাকে টক্সিক বলতে পারলে? আর নয় তো কি, তুমি তো টক্সিকই। সবকিছু নিয়ে তোমার বাড়াবাড়ি করতে হবে। আমি তোমাকে ভালোবাসি, যত্ন নেই, সবার সাথে তোমার বিরুদ্ধে গিয়ে ফাইট করি, এগুলো টক্সিক? আমার ভালোবাসা তোমার কাছে টক্সিক লাগে? আমি তো একবারও বলিনি যে তোমার ভালোবাসা টক্সিক। হয়েছে, আমি আর একটা কথাও শুনতে চাই না। যেহেতু আমি টক্সিকই ভালো, গেলাম আমি। মিরান রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে বাসা থেকে বের হয়ে চলে গেল। রিয়া তার পিছে পিছে গিয়েও তাকে আর আটকাতে পারল না। মিরান তার আগে বের হয়ে চলে গিয়েছে। বিয়ের দুদিন হতে না হতে এত বড় একটা ঝগড়া লেগে গেল তাদের দুজনের মধ্যে। মিম কি অবুঝ নাকি? কোথায় কি বলতে হয় সেটা কেউ জানে না? তোমার মেয়েটা তো একটু এরকমই, তুমি তো জানোই। মিম এখানে এসেছে, থাকবে, ঘুরবে, খাবে, তা না করে ও রিয়ার পিছে এইভাবে লেগে আছে কেন? রিয়া অনেক ভালো একটা মেয়ে, সবার মন ও খুব তাড়াতাড়ি জয় করে ফেলতে পারে।
তুমি এই নিয়ে চিন্তা করো না, কয়েকদিন পরে মিমের মনে জায়গা করে ফেলবে। এত মিষ্টি একটা মেয়েকে কেউ আর এভাবে কথা শোনাতে পারবে নাকি বেশি দিন? এটা তুমি ঠিক বলেছো, রিয়া অনেক মিষ্টি একটা মেয়ে, ভদ্র। এত ভালো মেয়ের সাথে আসলে কে লেগে থাকবে? রিয়া নিজের ভুল বুঝতে পারে। ড্রয়িং রুমে বসে বসে ভাবছে তার হয়তো মিরানকে টক্সিক বলা উচিত হয়নি, ভালো করে বুঝিয়ে বলা উচিত ছিল। সবকিছু রিয়া কেন হঠাৎ যেতে গেল সেটাই রিয়া বুঝতে পারছে না। ঠিকই তো বলেছে মিরান, তার জন্যই তো সব কিছু করেছিল। বুঝিয়ে বলে হয়তো বুঝে যেত, টক্সিন বলার কি দরকারটা ছিল। একটু পরেই মিরানের মা দেখলো চুপচাপ রিয়া ড্রয়িং রুমে বসে আছে মন খারাপ করে, তাই সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এখানে চুপচাপ বসে আছো যে? মিরান হঠাৎ করে আমার উপর এত ক্ষেপে গিয়েছে, কোথায় যেন চলে গেল। তুমি একদম চিন্তা করো না, ও চলে আসবে। আসলে ওর মন মেজাজ খারাপ থাকলে ও বাসায় থাকে না। ও ঠিক আছে, আমি মিমাপুর কাছে যাই একটু। ও তোমার উপরে শুধু শুধু রেগে আছে, তুমি যাইও না, গেলেই তোমাকে কথা শোনাবে। সমস্যা নেই, একবার গিয়েই তো দেখি। মিম রাগ করে নিজের কাপড় চোপড় গোছাচ্ছে, সেই মুহূর্তে এ বাসা থেকে চলে যাবে। ভাই বোনের এত রাগ যেটা বলার বাহিরে। রিয়া রুমে গিয়ে মিমের হাত ধরে বলল, আপু প্লিজ তুমি আমাকে মাফ করে দাও সব কিছুর জন্য। তুমি এভাবে যাও না প্লিজ, না হলে আমার অনেক খারাপ লাগবে। তোমার তো খুশি হওয়ার কথা, আপদ বাসা থেকে বিদায় হচ্ছে। প্লিজ তুমি এইভাবে বইলো না, আমি তোমার ছোট বোনের মতো। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে সব কিছু বুঝে ওঠার আর একটু সময় দাও। মাত্র তো দুদিনই হলো। মিরানের মা পিছন দিয়ে এসে দেখলো রিয়া অনেক চেষ্টা করছে মিমের রাগ ভাঙানোর, কিন্তু মিম নাছোড় বান্দা। মেয়েটা কোনো দোষ না করে তোর কাছে এতবার মাপ চাচ্ছে, আর তুই এরকম পাথরের মতো দাঁড়িয়ে আছিস। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, খুশি তো এবার তোমরা? রিয়া একটু স্বস্তির নিঃশ্বাস নিল মিমের রাগ ভাঙলে। মিরানো ওই লেক পাড়ে এসে বসে আছে, কিছুই ভালো লাগছে না, শুধু নদীর দিকে তাকিয়ে আছে সে। রিয়া অনেকগুলো কল দিয়েছে তাকে, সে কোনো কল রেসপন্স করে নাই, চুপচাপ বসে আছে। একটু পরে তার ফোন বেজে উঠল। তার বেস্ট ফ্রেন্ড সৈকত কল দিয়েছে তাকে। জিজ্ঞাসা করার পরে মিরান বলল সে লেক পাড়ে আছে। একটু পরে সৈকত চলে এলো লেক পাড়ে। রে, তুই এত সকাল সকাল এই লেক পাড়ে কি করছিস রোদের মধ্যে? আরে ভালো লাগছিল না, এই জন্য চলে এলাম। এখানে কিছুক্ষণ থাকলে ভালো লাগবে। কি ব্যাপার, নিজের পছন্দের মানুষটাকে এত বছর পরে বিয়ে করেছিস, আর 2 দিনের মধ্যেই তুই বলছিস ভালো লাগছে না? কিছু কি হয়েছে নাকি আবার তোদের মধ্যে? আরে কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না, তাই ভাবলাম এসে বসে থাকি এখানে। হ্যাঁ ঠিক আছে, তোকে 2 দিন যাবৎ পাওয়াই যাচ্ছে না। বিয়ে করে বউটা পেয়েই আমাদের ভুলে গিয়েছিস সাথে সাথে, তাই না? এত সাধনার পরে আমার বউকে আমি পেয়েছি, আমি কি আর এখন অন্য কাউকে সময় দিতে পারবো নাকি? চাইলেই বল। ও আচ্ছা, ভাবিকে নিয়ে কোথাও ঘুরতে যাস নাই এখনো? তোদের হানিমুন প্ল্যান কি? কোথায় নিয়ে যাচ্ছিস ভাবিকে? এখনো ওইভাবে কিছু প্ল্যান করি নাই আসলে। তুই কি পাগল নাকি? এখন পর্যন্ত এগুলো নিয়ে প্ল্যান করিস নাই? হানিমুন তো বিয়ের প্রথম প্রথম মজা লাগে। ঠিক বলেছিস। মিরান আর সৈকত এভাবেই গল্প করতে শুরু করে দিল। মিরানের মন একটু হালকা হচ্ছে। আসলে মিরান ছোটবেলা থেকেই সৈকতের সাথে অনেক ওপেন। তারা দুই বন্ধু তো গলায় গলায় বিন। তাদের দুজনকে ছাড়া তেমন একটা থাকতে পারে না ভাইদের মতো। সৈকতের বাসায় গিয়েছে মিরান, আজকে সেখানেই খাওয়া দাওয়া করবে। দুপুরে মিরানের বাসায় যেতে ইচ্ছে করছে না আজকে দুপুরে, কারণ সে ভালো করে জানে এখন যদি সে বাসায় যায় তাহলে রিয়ার সাথে তার আবার ঝগড়া লেগে যেতে পারে, কারণ এখন পর্যন্ত সে তার মাথা থেকে এগুলো বের করতে পারেনি। মিরান খেতে আসে নেই, তাই রিয়াও দুপুরে খাওয়া দাওয়া না করেই শুয়ে আছে। একটু পরে রিমিয়া রিয়ার মা চলে এলো। এ বাসায় তাদের দেখে তো মিরানের মা অনেক খুশি হয়ে গেল। তাদেরকে বসিয়ে উপরে চলে গেল রিয়াকে ডাকার জন্য। তুমি এখানে শুয়ে আছো? নিচে তোমার মা বোনেরা এসেছে, আসো। রিয়ার মা এসেছে এটা শুনে রিয়া বেশ খুশি হয়ে যায়। তাড়াহুড়ো করে নিচে এসে তার মাকে জড়িয়ে ধরে একদম শক্ত করে। কি ব্যাপার, মায়ের তো কোনো খোঁজ খবর নেস না, তাই না? ভুলে গিয়েছিস? আমি কি আমার মাকে ভুলতে পারি? আমার তো সবসময় মনে পড়ে তোমাদের কথা। আমার মনটা আর টিকছিল না তোকে ছাড়া, তাই চলে এলাম। মিরান কোথায়? আমি তোদের দুজনকে আজকে নিয়ে যাব। বিয়াই আপনারা বসুন, আমি আপনাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। আরে না, কোনো ভেজাল করতে হবে না তো। আর এগুলো ভেজালের কি আছে, বসেন আপনারা। কি ব্যাপার, মিরানকে দেখছি না, মিরান কোথায়? মিরান তো একটু বাইরে গিয়েছে, ওর কিছু কাজ আছে।
ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাহলে তুমি আমাদের সাথে চলো ভাইয়া, রাতে আসবেনি আমাদের বাসায়। রিয়া মনে মনে ভাবে তারও অনেক তার বাবার সাথে মায়ের সাথে গল্প করতে ইচ্ছে করছে, ওই বাসায় যেয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু এখন সে যেতে পারবে না। ওই বাসায় গেলে সে কোনোভাবেই মিরানের রাগ ভাঙাতে পারবে না। আজকে রাতে যেভাবেই হোক সে মিরানের রাগ ভাঙাবে। এই বাসাতেই তার মাকে সে বলল, আমি কালকে সকাল সকাল মিরানকে নিয়ে চলে আসব। আজকে আর না, ওকে ছাড়া আমি যাব না। বাবা, জামাইয়ের প্রতি কত ভালোবাসা এখন থেকে। ঠিক আছে, মনে রাখবি, কিন্তু সকাল সকাল চলে যাবি। আমরা সবাই তোদের জন্য ওয়েট করব। বাবা আসে নাই কেন? বাবা কেমন আছে? বাবার শরীরটা কি ভালো? হ্যাঁ, ভালো আছে, তুই চিন্তা করিস না। রিয়ার মা, মিরানের মা সবাই আড্ডা দিচ্ছে। সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দিল। সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া করে রিমিরা চলে গেল। সবকিছু গুছিয়ে রিয়া রুমে এলো। রিয়ার সময় কাটছে না কোনোভাবেই। একটু পরে দেখলো 10টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত মিরান আসার কোনো নাম গন্ধ নেই। সে আরো কয়েকটা কল দিল মিরানের নাম্বারে, কিন্তু মিরান কোনোভাবেই আর কল রিসিভ করে না। অনেকগুলো মেসেজও সেন্ড করে, কিন্তু মিরান সেগুলো সিনও করে না আর রিপ্লাই দেয় না। যাই হোক, রিয়া ওয়েট করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে। অনেক রাতে মিরান বাসায় এসেছে। তার মা দরজা খুলে দিল। ঘুম ঘুম চোখে তাকে বলল, কোথায় ছিলি? নতুন বউ রেখে কি এত রাত পর্যন্ত কোনো ছেলে বাহিরে থাকে নাকি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গিয়েছে আজকে। আড্ডা দিতে দিতে কি সব কিছু ভুলে গিয়েছিলি নাকি? মেয়েটা দুপুরেও খাবার খায়নি, রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়ল। কতবার আমি বললাম খাওয়ার জন্য, তোর সাথে একসাথে খাবে বলেছিল। এখন গিয়ে ওকে খাওয়া আগে, তুই যা। মিরানের অনেক খারাপ লাগে এটা শুনে। কি ব্যাপার, রিয়া এখনো খায় নাই, এটা কোনো কথা নাকি? কিন্তু মুহূর্তে আবার তার সকালের কথা মনে পড়ে যায়, কিভাবে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। মিরান রুমে গিয়ে দেখলো রিয়া ঘুমিয়ে আছে। ফ্রেশ হয়ে মিরান শুয়ে পড়লো, কোনো কথা আর বলল না। আসলে মিরানের অনেক জেদ, সে এখন কোনোভাবেই রিয়ার সাথে আর কোনো কথা বলবে না। মিরান এমনই, তার জেদ উঠলেই সে কোনো কিছুই পরোয়া করে না। এতে কেউ না খেয়ে থাকলেও তার কোনো যায় আসে না। একটু পরে রিয়ার মনে হলো রিয়ার পাশে কেউ শুয়ে আছে, তাই চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখে মিরান তার পাশে। তুমি কখন এলে? এসে আমাকে বলো নাই কেন? এসে বলার কি আছে এখানে? আচ্ছা ঠিক আছে, চলো, আমি খাবার গরম করে দিব, খাবা তুমি? আমি খেয়ে এসেছি বাহির থেকে। মানে আমি তোমার জন্য সারাদিন না খেয়ে বসে আছি, আর তুমি বাহির থেকে খেয়ে চলে এসেছো? আমি কি তোমাকে বলেছিলাম না কি আমার জন্য ওয়েট করতে? এগুলো তোমার আবার বলতে হবে নাকি আমাকে? এরকম ব্যবহার করছো কেন? আমার সাথে এখন কোনো কথা বলবে না, আমি ঘুমাবো, ডিস্টার্ব করবে না। আচ্ছা জান, আমি দুঃখিত, সকালের ব্যাপারটা নিয়ে আমার ওরকম ব্যবহার করাটা ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। এত ঘ্যান ঘ্যান কইরো না তো, আমাকে ঘুমাতে দাও বলছি, ক্লান্ত আমি। জান শোনা, আমার কথাটা শোনো, এরকম কেন করছো? রিয়া মিরানের উপর এগিয়ে তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়, এটা ভেবে যে এখন হয়তো মিরানের রাগ কমবে। কিন্তু না, মিরান রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে রিয়া আবারও তার কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে দেয়। মানে তার রাগ ভাঙানোর চেষ্টা করছে আর কি। কিন্তু মিরানের রাগ এত সহজে কমার নয়। মিরান রিয়াকে এক পর্যায়ে বিরক্ত হয়ে জোরে একটা ধাক্কা দিল। সাথে সাথে রিয়া ঠাস করে পড়ে গেল। একদম সাথে টেবিলে পানির গ্লাসটাও সাথে পড়ে গিয়েছে। রিয়া অনেক ব্যথা পেয়েছে, তার তো হাতও কেটে গিয়েছে। মিরান বুঝতে পারে নাই সে তাকে এত জোরে ধাক্কা দিয়ে দেবে। মিরান সাথে সাথে খাট থেকে নেমে দেখে রিয়ার হাত দিয়ে রক্ত পড়ছে। মিরান সাথে সাথে তাকে তোলে। তুমি বেশি ব্যথা পাও নাই তো? আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি এত জোরে ধাক্কা লেগে যাবে। রিয়ার প্রচন্ড খারাপ লাগছে। সকালে সামান্য একটা বিষয় নিয়ে তার সাথে মিরান এরকম ব্যবহার করবে কল্পনার বাহিরে। একে তো রিয়া সারাদিন না খেয়ে আছে, তার মধ্যে তাকে এভাবে আঘাত করলো। এ কি তাহলে মিরানের ভালোবাসা তার প্রতি? দুদিনের এত পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছে, একদম চোখ টলমল করছে রিয়ার। এভাবেই সে মিরানের দিকে তাকিয়ে বলল, এই তোমার ভালোবাসা তাই না? মানুষ ঠিকই বলে, পাওয়ার পরে হীরাকেও সবাই কয়লা মনে করে। রিয়া এই কথাটা বলে নিজের শরীর থেকে মিরানের হাতটা সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মিরানের খুব গিল্টি ফিল হচ্ছে। এটা সে কী করলো? নিজের ভালোবাসার মানুষকে কেউ কীভাবে এভাবে আঘাত করতে পারে নাকি? মিরানের আগে সবকিছু একদম ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। তার কারণে তার ভালোবাসার মানুষটা এতটা ব্যথা পেয়েছে। এখন কি করবে সে? মিরান কোনোভাবেই নিজেকে একটু শান্ত রাখলো। রিয়া ওয়াশরুম থেকে বের হতে মিরান তার সামনে গিয়ে হাত টান দিয়ে দেখে রিয়া অনেকটুকু ব্যথা পেয়েছে। মিরান এক প্রকার জোরাজোরি করে রিয়াকে কোনোভাবে খাটে চুপচাপ বসায়। তারপর ড্রয়ার থেকে একটা মলম নিয়ে তার হাতে লাগিয়ে দিতে থাকে। এগুলো দেখে রিয়া তাকে বলে, এখন দরদ দেখিয়ে তো কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। আমাকে এবারের মতো মাফ করে দাও। আমার রাগ উঠলে
নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। রিয়া মনে মনে ভাবলো এখন তার উচিত মিরানকে মাফ করে দেওয়া, কেননা মাত্রই তাদের বিয়ে 2 দিন হয়েছে। এখন আর কতক্ষণ রাগ করে থাকবে, তাদের মধ্যে ঝগড়া বাড়তেই থাকবে যদি রিয়া এখন কথা বাড়ায়। তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি শুধু হুকুম করো, আমি কি কি করতে পারি সেটা নিজেই দেখে নিও। আমি তোমার থেকে বেশি কিছু চাই না, আমি শুধু চাই তুমি তোমার রাগ কমিয়ে দাও। এইটা একেবারে তো আর সম্ভব না, কিন্তু ঠিক আছে, আজকে থেকে আমি নিজের জিদের উপর পুরোটাই কন্ট্রোল রাখবো। তুমি কি আমাকে কথা দিচ্ছ? আমি তোমাকে কথা দিলাম, আজকের পরে আমার এরকম পাগলামি তুমি আর দেখবে না। রিয়া মিরানকে কাছে টান দিয়ে জড়িয়ে ধরলো, তারপর কপালে গালে সব জায়গায় কিস করতে শুরু করে দিল। এই তো শুরু হয়ে গেল তাদের আবার রোম্যান্স। মিরান একটু পরে নিজের হাতে রিয়াকে খাইয়ে দিল। সকালে রিয়ার বাসায় আমেজ লেগে গিয়েছে। রিয়ার মা কোনটা রেখে কোনটা রান্না করবে বুঝতেই পারছে না। আজকে রিয়া আসবে, তাই রিমির আর তর সইছে না কখন তার বোন আসবে। এদিক দিয়ে রিয়া অনেক রাত জেগেছে, তাই ঘুমিয়েছে মিরানও। ঘুম মিরানের মা তাদের আর জাগিয়ে নাই আজকে। রিমি রিয়াকে কল দিল। রিমির কল রিয়ার ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, বলো, কি হয়েছে এত সকাল সকাল? এখনো কি আর সকাল রয়েছে? বেলা 11টা বাজে গিয়েছে। আর তুমি কি ভুলে গিয়েছো আজকে আমাদের বাসায় আসার কথা তোমার আর ভাইয়ার? মা তো সেই সকাল থেকেই আয়োজন শুরু করে দিয়েছে। রিয়ার কালকে রাতের এত এত ঝামেলার মধ্যে এগুলো মনে ছিল না। সে তার মাকে কথা দিয়েছে আজকে ওই বাসায় যাবে। রিয়া কল কেটে দেয়, তারপর উঠে তাড়াতাড়ি মিরানকে ডাকতে শুরু করে দেয়। এত সকাল সকাল কেন জ্বালাচ্ছ? আমি মাকে কথা দিয়েছি আজকে তোমাকে নিয়ে ওই বাসায় যাব। তাড়াতাড়ি ওঠো, রেডি হতে হবে। কি এখনই যেতে হবে? আর একটু ঘুমাতে দাও না প্লিজ। না না, আর একটুও না। রিয়া মিরানকে ঘুম থেকে উঠালো। রিমি রান্নাঘরে গিয়ে দেখে তার মা অনেক কিছু রান্না করেছে আজকে। কত আয়োজন করা হয়েছে আজকে বাসায়। এত বেশি কথা না বলে হাতে হাতে আমার সাথে কাজ করে দে, একা হাতে এত কিছু পারছি না তো। রিমি ওর মায়ের সাথে কাজে হেল্প করছে। এদিক দিয়ে প্রায় কাজ শেষের দিকে। এদিক দিয়ে রিয়া আর মিরানও ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। মিরান একটু নার্ভাস, আবার অনেক এক্সাইটেড। প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছে। বিয়ের পরে রিয়া আর মিরান নিচে নেমে এলো। তাদের দুজনকে এভাবে তৈরি হতে দেখে মিরানের মা বলল, তোমরা দুজন ঘুমাচ্ছিলে, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু কালকে তোমার মা বলে গিয়েছিল আজকে যাওয়ার কথা। আমি ভেবেছিলাম তোমরা হয়তো আজকে যাবে না। ভালোই হয়েছে, একদম তৈরি হয়ে নেমেছো। মা, তাহলে আমরা রওনা দিয়ে দেই, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। বাসার পাশেই রিয়াদের বাসা হয়। তাদের আর আসতে বেশি দেরি হলো না, চলে এলো তারা। বাসার সবাই তো অনেক খুশি। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আড্ডা দিচ্ছে। একা হাতে তুমি এত কিছু কিভাবে করলে মা? আমি কি আর একা হাতে এত কাজ করতে পারি? আমাকে এসব কাজে সাহায্য করেছে রিমি। বা রিমি দেখি 2 দিনের ব্যবধানে বড় হয়ে গিয়েছে একদম। হ্যাঁ, এখন আমারই তো সবকিছু খেয়াল রাখতে হবে। আমি কিভাবে পারি মাকে একা সব কাজ করতে দিতে? রিয়া আর মিরান কয়েকদিন এই বাসায় থাকলো। দেখতে দেখতে তাদের বিয়ের অনেকগুলো দিন হয়ে গেছে। সবকিছু সুন্দর মতোই যাচ্ছে। মিরানেরও এখন অনেকটাই রাগ কমেছে। আবার এখন মিমের সাথে রিয়ারও ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। দুজন মিলে খেতে যায় বাহিরে, শপিং করতে যায়, কত ঘুরে বেড়ায় বাসায়। সবাই বেশ খুশি এখন। রিয়ার সাথে মিরানের মা কথা বলছে। তুমি আসার পর থেকে আমার ছেলেটা কিরকম বদলে গেল। ও যে এভাবে বদলে যাবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। না মা, এখানে আমার কোনো অবদান নেই। আপনার ছেলে নিজেই নিজেরটা পরিবর্তন করে নিয়েছে। তা অবশ্য ঠিক, তোমাকে ভালোবাসে, এর জন্যই তো তোমার মন মতো হওয়ার চেষ্টা করছে ও। হ্যাঁ, তা ঠিক। আমার ভাবতেই কেমন লাগে একটা মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। আমরাও প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো এমনিতেই ছোট মানুষ, আবেগ, কিন্তু না, ও সত্যি তোমাকে ভালোবাসে। শাশুড়ি বউয়ের আড্ডার মধ্যে মিরান চলে আসে। আমার নামে কি বদনাম করছো তোমরা দুজন মিলে একসাথে? আরে তোর বদনাম করতে যাব কেন, দুজন মিলে তো তোর ব্যাপারে কথা বলছিলাম। ও আচ্ছা, তাই নাকি? তো কি বিষয়ে কথা বলছিলে আমাকে নিয়ে? এমনই, তেমন কিছু না। রিয়া, আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো, ক্লান্ত হয়ে গিয়েছি বাহির থেকে এসে। আজকে অনেক গরম পড়েছে তাই না? অনেক বেশি গরম। কাজ কি ভালোভাবে সামলে নিয়েছিস? হ্যাঁ, সব কিছু ভালোভাবেই সামলাতে পারছি আমি। তোমরা কেউ চিন্তা করো না, এগুলো আমার বাম হাতের কাজ। আমরা চিন্তা করব না। তোমার মতো বদমেজাজি একটা মানুষ অফিসের সব দায়িত্ব নিজের হাতে নিয়েছে, আমরা তো টেনশন করবই।
এখন আর আমি বদমেজাজি নই, আমার অনেক ধৈর্য হয়েছে। সব কিছু অনেক ধৈর্য নিয়ে করি আমি। হ্যাঁ, আমার ছেলেটার উপর আমি অনেক গর্ববোধ করি। হ্যাঁ মা, আমার উপর গর্ব তোমার করতেই হবে। দেখো না একটা মেয়ের জন্য আমি কত পরিবর্তন হয়ে গিয়েছি। হ্যাঁ আচ্ছা, আমি দুপুরের খাবার টেবিলে রাখছি, সবাই খেয়ে নিও। এভাবেই হাসি মজায় তাদের দিন কাটতে থাকলো। একদিন রাতে রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে এমনিতেই চুল আঁচড়াচ্ছে। তখন মিরান খাটে শুয়েছিল। রিয়ার দিকে তাকিয়ে বলো, রিয়া, তুমি এত সুন্দর কেন বলো তো? রিয়া একটু মুচকি হাসি দিল। বিয়ের পর থেকে মিরান তার এভাবেই প্রশংসা করে। দিন দিন মিরানের প্রশংসা রিয়ার প্রতি আরও বাড়ছে। যতদিন যাচ্ছে মিরানের ভালোবাসাটাও ততটাই বাড়ছে। রিয়া নিজেকে খুবই ভাগ্যবতী মনে করে। তোমার চোখে আমি তো সবসময় সুন্দর। শুধু আমার চোখে না, তুমি আসলে অনেক সুন্দর। তোমাকে আজও দেখলে আমি চোখ সরাতে পারি না। কি মায়াবী আমার বউটা দেখতে। তাই নাকি? মিরান আবারও রিয়ার অনেক প্রশংসা করতে থাকে। এর মধ্যে বাহিরে অনেক জোরে বৃষ্টি নামতে শুরু করে দেয়। রিয়ার আবার বৃষ্টি খুব পছন্দ। রিয়া বৃষ্টি দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছে, আবার তার অনেক ভিজতে ইচ্ছে করছে। এত জোরে বৃষ্টি দেখে সে তো জানালা দিয়ে বাহিরের দিকেই তাকিয়ে আছে। কোনোভাবে মনকে কন্ট্রোল করছে সে। এমনভাবে বৃষ্টি এর দিকে তাকিয়ে আছে, এক নজরে তার আশেপাশের কোনো খেয়াল নেই। এটা আবার মিরান খেয়াল করেছে। রিয়া বাহিরের দিকে তাকিয়ে একদম মগ্ন হয়ে গিয়েছে। মিরান পিছন দিক দিয়ে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরল। তারপরে বলল, কি হয়েছে? কি দেখে এত মগ্ন হয়ে আছো? আসলে আমার বৃষ্টি অনেক পছন্দ, তাই এভাবে বৃষ্টি দেখছি। তাই নাকি? হ্যাঁ, আমার তো এরকম বৃষ্টি দেখে অনেক ভিজতে ইচ্ছে করছে। তাহলে চলো ছাদে গিয়ে দুজনে একসাথে ভিজি আজকে। এটা শুনে তো রিয়া যথারীতি অবাক হয়ে যায়। সেভাবে হয়তো মিরান তার সাথে মজা করছে। তুমি মজা করছো কেন এত রাতে? আমি মজা করছি না, আমি সত্যিই বলছি। চলো তো আমরা এখনই ভিজবো। মিরান আর একটু দেরি না করে রিয়ার হাত ধরে টান দিয়ে সাথে সাথে ছাদে নিয়ে যায়। তারা দুজন একসাথে ভিজতে শুরু করে দেয়। রিয়াকে নিয়ে বৃষ্টির মধ্যে কি সুন্দর একটা পরিবেশ। তারা দুজন অনেকক্ষণ ভিজলো। তারপরে অনেকক্ষণ পর নিচে নেমে গেল। তারা ফ্রেশ হয়ে আসার পর থেকে মিরান একটার পর একটা কাশি দিচ্ছে। রীতির মধ্যে মিরানের ঠান্ডা লেগে গিয়েছে। আসলে মিরান বৃষ্টিতে 1 মিনিট ভিজতে পারে না। তার এভাবেই জ্বর ঠান্ডা লেগে যায়। এটা আবার রিয়া জানতো না। তাহলে তারা এত রাতে ভিজতেই যেত না। রিয়া আর মিরান ঘুমিয়ে গেল। ওদের বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে, ওদের এভাবে হাসি খুশি দেখে আমার ভীষণ ভালো লাগে। আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই আমার ছেলেটা এত খুশি থাকবে ওকে পেয়ে। যাক, ভালোই হয়েছে, ওরা দুজন এখন ভীষণ সুখী। কালকে নাকি আবার মিম আসবে। তাহলে তো ভালোই, বাসাটা একদম ভরা ভরা লাগবে। মিম আর রিয়া অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তারা তো পুরো বাসা মাথায় তুলে রাখে। হ্যাঁ, বাসাটা সবসময় হাসি ঠাট্টায় এখন মেতে থাকে। এগুলো আমারও অনেক ভালো লাগে। আগে কেমন খালি খালি লাগতো বাসাটা। হয়েছে, অনেক কথা বলেছো, এবার ঘুমাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। রিয়া সবসময় এখন সকালে মিরানকে ঘুম থেকে তুলে দেয় অফিসে যাওয়ার জন্য। রিয়া মিরানকে ডাকতে যাবে, ঠিক তখনই দেখে মিরানের শরীর অনেক গরম। সাথে সাথে তাকে চেক করতে শুরু করে দেয়। রিয়া বুঝিয়ে গেল মিরানের অনেক জ্বর এসেছে। এত বেশি জ্বর নিয়ে মিরান ঠিকভাবে কথাই বলতে পারছে না। রিয়া ভয় পেয়ে যায়, হঠাৎ করে মিরানের এত জ্বর কেন আসলো। তারপরে তার মনে পড়ে তারা কালকে রাতে বৃষ্টিতে ভিজেছে, হয়তো এর জন্য মিরানের জ্বর এসে পড়েছে। রিয়া প্রচন্ড খারাপ লাগছে, তার জন্য মিরানের এত জ্বর উঠে গিয়েছে। রিয়া তাড়াতাড়ি করে জলপট্টি দিয়ে দেয়। তারপরে রিয়া নিচে চলে যায় মায়ের কাছে। রিয়াকে মিরানের মা এত বেশি চিন্তিত দেখে একটু চিন্তায় পড়ে যায়। তারপর জিজ্ঞেস করে, কি কি ব্যাপার, কি হয়েছে? সকাল সকাল তোমাকে এমন দেখাচ্ছে কেন? মিরানের অনেক বেশি জ্বর উঠে গিয়েছে, কথাই বলতে পারছে না জ্বরে। কি বলছো? হঠাৎ জ্বর আসলো কিভাবে? চলো তো গিয়ে ওকে দেখি। মিরানের মা এসে মিরানের গায়ে হাত দিয়ে দেখে আসলে মিরানের অনেক জ্বর। মিরানের মা একটু চিন্তায় পড়ে যায়। তারপরে রিয়াকে বলতে লাগে, ও কি কাল রাতে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় এসেছে নাকি? মিরান আবার একটুখানি বৃষ্টির পানি পেলেই এরকম জ্বরে ঠান্ডায় পড়ে থাকে অসুস্থ হয়ে। এই কথাটা শুনে রিয়া প্রচণ্ড খারাপ লাগে। সে আগে জানলে হয়তো সে রাতে ভিজতেই দিত না। মিরানের সাথে রিয়া কোনো কিছু বলবে তার আগে মিরান কোনোভাবে উত্তর দেয়, তেমন কিছুই না, আসলে অফিসের এত প্রেশার, একটু অসুস্থ হয়ে গিয়েছে। তোমরা চিন্তা কইরো না। আমি ওর জন্য গিয়ে কিছু বানাই, তুমি ওর খেয়াল রাখো। মিরানের মা চলে গেল। রিয়ার সাথে সাথে মিরানকে বকতে শুরু করে দিল, তুমি আমাকে আগে বলো নাই কেন তুমি বৃষ্টিতে ভিজলে এরকম অসুস্থ হয়ে যাও? আগে বললে কি আর তুমি আমার সাথে বৃষ্টিতে ভিজতে? আমি চাই না তোমার কোনো ইচ্ছা অপূর্ণতায় থাকুক, এর জন্য বৃষ্টিতে ভিজেছি। একদিনের ব্যাপারই তো। এই একদিনের ব্যাপারের জন্য
কি এখন তুমি অসুস্থ হয়ে থাকবে এভাবে? আরে বাবা 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাব, চিন্তা করো না তো। এখন আমি অসুস্থ, আমার যত্ন না নিয়ে কি তুমি এভাবেই বকবে আমাকে? রিয়া খুব ভালোভাবে মিরানের যত্ন নিল। মিরানের যে কয়েকদিন জ্বর ছিল, মিরানের এখন জ্বর নেই, সে সুস্থ হয়ে গিয়েছে। মিমও এ বাসায় চলে এসেছে কিছুদিন থাকার জন্য। মিম রিয়া শপিং করতে যাই, ঘুরতে যাই, কত মজা যে করে। আর পুরো বাসা একদম মাথায় তুলে রাখে। আড্ডা দিতে দিতে দুজনের হাসি ঠাট্টায় বাড়িঘর একদম মেতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল। এখন মিরান আর রিয়ার 2টা বাচ্চা আছে, টুইন বেবি। দেখতে দেখতে এভাবেই তাদের সংসার চলতে থাকে। যদিও তাদের মাঝে ঝগড়া লেগে যায় মাঝে মধ্যে। এখন আর রিয়া আর মিরানের বাচ্চারও অনেক বেশি রাগ বাবার মতো হয়েছে। আমার বাচ্চা দুটো কিভাবে তার বাবার মতো জেদি হয়েছে ভাবলেই আমার কেমন লাগে। আমি তো আমার রাগ জিদ অনেক আগেই কমিয়ে দিয়েছিলাম। এখন ওদের যদি জিদ বেশি হয়, এটা আমার কি দোষ? হ্যাঁ, তোমার তো কোনো দোষ নেই। এর পরের বাচ্চাটা একদম তোমার মতো হবে, দেখে নিও। এই 2 বাচ্চার জ্বালায় আমি অতিষ্ঠ। তুমি আবার আরেকটা বাচ্চার কথা বলছো? আমি তো তোমার সাথে মজা করলাম, রেগে যাও কেন? কিন্তু তোমাকে রাগলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এইটা নতুন কি তোমার কাছে? আমি সবসময় সুন্দর। মিরান রিয়াকে একদম নিজের কাছে নিয়ে নিল, কপালে চুমু দিল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সমাপ্ত।